৫ আগস্টের পর আওয়ামী লীগ শাসনামলের অন্যতম আলোচিত আয়নাঘর এতদিন ছিল মুখে মুখে, আজ পৃথিবীর সামনে এর প্রমাণ পাওয়া গেল সেখানে রাখা ইলেকট্রিক শক দেওয়ার ভয়ঙ্কর চেয়ারও। বিরোধী মতাদর্শ ও বিরোধী দলীয় ব্যক্তিদের গুম করে সেখানে রাখা হতো বলে অভিযোগ রয়েছে। এবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সেরকমই একটি আয়নাঘর পরিদর্শনে গিয়েছেন। শেখ হাসিনার আমলের গোপন বন্দিশালার ভিতরে ঢুকে বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন তিনি। আয়নাঘরে ঢুকে বিভিন্ন গোপন কক্ষ পরিদর্শন করেন ইউনূস। তার দপ্তর থেকে এই সংক্রান্ত একাধিক ছবি প্রকাশ করা হয়েছে। এদিকে এই আয়নাঘরে আটকে রাখা হয়েছিল নাহিদ ও আসিফকে, সেটি চিনতে পেরেছেন তারা। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাহিদ ও আসিফকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়েছিল। আয়নাঘর পরিদর্শন পর আসিফ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেওয়ালের উপরের অংশের খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল, এখন নেই। ৫ আগস্টের পর সেই সেলগুলোর মাঝের দেওয়াল ভেঙে ফেলা হয়, দেওয়াল রং করা হয়। আসিফ আরো জানান তিনি দেওয়াল দেখে কক্ষটিকে চিনতে পেরেছেন। কক্ষটি আগে অনেক ছোট ছিল, এখন মাঝের দেওয়াল ভেঙে বড় করা হয়েছে। ওই কক্ষে তাকে ৪ দিন আটকে রাখা হয়েছিল। এ সময় বাইরের কারো সঙ্গে তাকে কথা বলতে দেওয়া হয়নি। আয়নাঘর পরিদর্শনের পর নাহিদ জানান তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের বাইরে ছিল টয়লেট, তাকে চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো।